ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পিছিয়ে থাকে না ছোটরাও। শহরের অলিগলি কিংবা গ্রামে অনেকেই কাদা মাটি দিয়ে তৈরি করে শহীদ মিনার, যার বেদিতে দেয়া হয় শ্রদ্ধার ফুল। পরে বাড়ি বাড়ি ঘুরে চাল ডাল সংগ্রহ করে হয় রান্নার আয়োজন। রাজধানীর সুবিধাবঞ্চিত শিশুদের তেমনই এক আয়োজনের খবর জানাবো এবার। কেউ আনছে মাটি, কেউ পথের পাশে ফেলে রাখা ইট। রং হিসেবে ব্যবহার হচ্ছে চুন আর তুলির বদলে ভরসা টুথব্রাশ। রাজধানীর বাসাবই নিম্ন আয়ের পরিবারের শিশুরা এভাবেই গড়ে তোলে ভাষা শহীদদের স্মৃতির মিনার। সিমেন্টের মজবুত গাঁথনি না হলেও ছোট্ট মনের ভালোবাসায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মিনারগুলো জানান দেয় মায়ের ভাষার প্রতি শিশুদের গভীর শ্রদ্ধা। শহীদদের জন্য আমরা শহীদ মিনার বানিয়ে তাদেরকে স্মরণ করি। 21শে ফেব্রুয়ারি হলো আমাদের মাতৃভাষা দিবস, তাই আমরা শহীদ মিনার বানাই। অমর 21শে ঘিরে ছিল কোমলমতি শিশুদের এমন সব আয়োজন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই রাতভর তাদের জেগে থাকা। ফুল কিনতে পারি নিলে পাশের বাড়ি থেকে চুরি করে এনেছি। রাস্তার পাশে থেকে আমরা ইটা মাটি এড়ি সব আনিয়ে দিয়ে বানাই। সুন্দর। আমি কালকে রাতের থেকে শহীদ মিনার বানাচ্ছি। ফুল কোথায় তোমার? ফুল আনতে পারিনি। ভদ্রপল্লীর 21শের চেতনা ছুতে পারে না এই সুবিধাবঞ্চিত শিশুদের, কিন্তু 21 আসলে এরাও যেন হয়ে ওঠে 21-এর রঙে এক একজন খুদে ভাস্কর। সকালবেলায় চলে খাবারের আয়োজন। বাড়ি বাড়ি ঘুরে খিচুড়ির জন্য সংগ্রহ করা হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ। কে দিচ্ছে এগুলো? মানুষের দিচ্ছে। চাল, আলু, পেস্ট, মরিচ শহীদদের জন্য উঠাতেছি। বাড়ি বাড়ি থেকে চাল উঠে আমরা খিচুড়ি পাক করে আবার এই পাশের বাড়িতে বিলাই। সুবিধাবঞ্চিত এই শিশুদের হয়তো ফুল কেনার টাকা নেই, কিন্তু তাতে কি কমতি নেই শহীদদের প্রতি ভালোবাসার। আগামী প্রজন্মের এমন ভালোবাসায় বেঁচে থাকুক 52, বেঁচে থাকুক 71, এমনটাই প্রত্যাশা সবার। মেরিন নাজনীন, চ্যানেল 24, ঢাকা।